নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হচ্ছে বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও তৈরি করতে লাগছে বাসমতি চাল। প্রথমে চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। গ্যাসে আমি গরম জল করতে দিয়েছি। তারপর জলের মধ্যে নুন দিয়ে আমি চালটাকে 80% সেদ্ধ করে নেব। জল আমার ফুটে গেছে। এর মধ্যে দেবো আমি নুন 1 চামচ, ভালো করে গুলিয়ে নেবো নুনটাকে। আর দেবো 1 চামচ সাদা তেল, যাতে চালটা একটা গায়ে একটা না লাগে। এবার আমি চালটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভাতটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা থালা নিলাম। এর মধ্যে আমি ভাতটাকে চালিয়ে রেখে দেবো। নাহলে একটা গায়ে আর একটা লেগে যাবে। এর মধ্যে আমি একটু ফুড কালার মিশাবো, যাতে দেখতে বাসন্তী রঙের হয়। ফুড কালারটা আমার মেশানো হয়ে গেছে। কারো কাছে যদি ফুড কালার না থাকে তাহলে হলুদও দিতে পারেন। আমি গ্যাসে কড়া বসাবো। এর মধ্যে দেবো সাদা তেল 4 চামচ, দেবো 2 চামচ ঘি, প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। নিলাম কাজু বাদাম, এরপর দেবো কাঠবাদাম, এটাও একটু ভেজে নেব। এরপর দেবো কিশমিশ, এটাও আমি একটু ভেজে তুলে নিলাম। এরপর দেবো আমি ফোড়ন হচ্ছে দেবো তেজপাতা 2টো,
দেবো একটু আদা, যেটা আমি শুকিয়ে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে। এর মধ্যে দেবো অল্প নুন। নুন দিয়ে আমি সেদ্ধ করেছি ভাতটাকে। দেবো চিনি, চিনি যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন। আমি 4 চামচ চিনি দেবো। আমি একটুখানি ঢাকা দেবো। 1 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, আমি একটু নেড়ে দেবো। দিয়ে এর মধ্যে দেবো আমি এলাচ। 4টে এলাচকে আমি গুঁড়িয়ে নিয়েছি। ভাজা বাদামগুলো আমি দিয়ে দিলাম, বাদাম কিশমিশ। ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এ দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাও আমার রেডি। এবং এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।